বন্ধুরা, তোমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। এখানে যেমন জ্যোতিষী তোমরা দেখাতে পারবে, আর ন্যায্য মূল্যে একদম হোলসেল দামে এখানে গ্রহরত্ন নিতে পারবে। আচ্ছা, আপনি কি এখানে দেবজিৎদার কাছে এসেছেন এবং এসে আপনি কতটা কি উপকার পেয়েছেন সেটা যদি একটু দর্শকদের এখানে উপকার বলতে আপনার সাথে যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেই সমস্যার খুব শীঘ্রই সেটাকে আমাকে রিকভারি করেছে। হ্যাঁ, এবং আমরা খুব অবাক হয়েছি এবং আনন্দ পেয়েছি যে আমার মেয়ে যে পরিস্থিতি চলে গেছে এক মাসের মধ্যে সেটা হয়েছে। এখন খুব ভালো হয়েছে এবং খুব মনের দিক থেকে খুব ভালো হয়েছে। আমরা খুব আগে কি আপনি অন্যান্যদের কাছে কারো কাছে কি গেছিলেন নাকি? না, অন্য কারো কাছে এই প্রথম এসেছেন এবং প্রথমেই আপনাদের কি দর্শকরা অনেকেই তো দেবজিৎদাকে ভীষণ ভাবে দাদাকে ভালোবাসে এবং এখানে প্রতিষ্ঠান কিন্তু অনেক দিনের। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তারা কি দেবজিৎদার আপনি এসে উপকার পেয়েছেন, তো কি বলতে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন, আমি যেমন একটা সমস্যার পরে আমার যেমন সমাধান পেয়েছি, আমার আনন্দ হচ্ছে। আপনারাও এরকম যারা সমস্যায় ভুগছেন আপনারা আসুন, আপনারা এলে পরে আপনারাও আশা করছি আমার মতোই হাতে উপকার পাবে এবং আনন্দ পাবে। নমস্কার। নমস্কার। তো আপনার প্রতিষ্ঠানের নাম কি আছে? মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টার বা মা শারদা জেমস অ্যান্ড জুয়েলারি বলেই সবাই জানে। আচ্ছা, এখানে কি মূলত স্টোনের ওপরই কাজ করেন আপনারা? আর এর ঠিকানাটা কি আছে? এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে, স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে, আধুনিকা দোকানের বিপরীতে। সবাই জানে এটা, যারা যারা যে প্ল্যাটফর্মে দেখে তারা মোটামুটি সবাই চেনে। আচ্ছা, তো আজকে আমাদের দর্শকদের কি কি দেখাতে চলেছেন? আজকে সব তো বার করা সম্ভব না, তো যতটা বিভিন্ন রকম দেখাবো। রত্ন এবং রত্নের সঙ্গে উপরত্ন দেখাবো। হ্যাঁ, কেন মানুষ তো সবাই রত্ন কিনতে পারে না, তাহলে রত্নের পরিবর্তে উপরত্ন দেখাবো আর কি। আচ্ছা, যাতে সাধ্যের মধ্যে, অ্যাকচুয়ালি আমাদের মোটোটা হচ্ছে যে মানুষের সাধ্যের মধ্যে সাধ পূরণ। ধরুন যার পয়সা নেই, যে খরচা করতে পারছে না, রত্ন কিনতে পারছে না, তার কি তাহলে সমস্যার সমাধান হবে না? হ্যাঁ, তার কি তাহলে জীবনে সমস্যাটা থেকেই যাবে? আমরা বলছি হবে হবে হবে, গ্যারান্টি, বাধ্য। কথাটা বুঝতে পেরেছেন? কম পয়সাও যে মানুষের সমস্যার সমাধান হয়, সেই সমস্যার সমাধানটা কিভাবে করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের সমস্যা যদি আমি অল্প পয়সায় সমাধান করে দিতে পারি, তারপর মানুষ পয়সা দিয়ে আরো দামি মাল কিনবে। সব রকম অপশন আমাদের কাছে আছে। আচ্ছা, তো আপনার কাছে গ্রহরত্ন স্টার্টিং কত প্রাইস থেকে শুরু? বিভিন্ন রকম আছে, 50, 100, 150, 200, 300, 500, যে যেরকম নেবে, যার যেমন সামর্থ্য সে সেরকম নেবে। আচ্ছা, তো গ্রহরত্ন তো সব জায়গাতেই পাওয়া যায়, লোকে আপনার কাছে কেন আসবে? কি স্পেশাল আপনার কাছে পাবে যদি দর্শকরা আসে? স্পেশাল বলতে বললাম তো আমি আপনাকে যে রত্নের সঙ্গে আমরা উপরত্নটাকেও ডিল করি। দামের দিক থেকেও কি একটু চ্যালেঞ্জিং থাকে? দাম তো আছেই, দাম তো আনপ্যারালাল রেঞ্জ। আচ্ছা, দাম এই রেঞ্জে কোথাও পাবে না। তার সঙ্গে ধরুন যারা রত্নটা কিনতে পারছে না, তারা উপরত্ন দিয়ে তাদের সমস্যার সমাধান হচ্ছে। ঠিক আছে, তো দেখান, শুরু করুন। প্রথম কি দেখাতে চলেছেন আপনি? ধরে না, এটা মুনস্টোন। আচ্ছা, এটা এক ধরনের মুনস্টোন, স্টার মুনস্টোন। হ্যাঁ, তুমি দেখো এটার ভিতরে কেন স্টার মুনস্টোন বলছি, এর থেকে একটা নিচে মুনস্টোন আছে, ভ্যাট মুনস্টোন। এরকম স্টার কিন্তু এই মুনস্টোনে খেলবে না, দেখেছো? বিশেষত্বটা মুনস্টোনের ভিতর তুমি মুন দেখতে পাবে। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি পারপাসে রেকমেন্ড করা হয়? এগুলো হচ্ছে যাদের চন্দ্রের সমস্যা বা মন ডিসিশন মেকিং পাওয়ার, ডিসিশন সিদ্ধান্ত নিতে পারছে না, মনটা ফ্রিকিল মাইন্ড, ভীষণ চঞ্চল, তাদের এই মুনস্টোন প্রয়োগ করা হয় চন্দ্রের প্রতিকারের জন্য। কনফিডেন্স লেস। ওকে। আচ্ছা, তো কেউ কোনো সমস্যা নিয়ে আসলে জ্যোতিষী দেখাতে চাইলে সেটার ব্যবস্থা আপনারা রেখেছেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইস কি থাকছে? এটা হচ্ছে স্টার মুনস্টোনটা 150 টাকা করে আছে। 150 টাকা করে রতি। তো এক একটা কত রতি? এবার এখানে এই মুনস্টোন দেখো, এটা একটা মুনস্টোন, আবার এখানে একটা মুনস্টোন আছে। দুটো ডিফারেন্স? এটা কি দুটো আলাদা আলাদা কাজ নাকি? কাজ একই, কালার লাস্টটা আলাদা, ওকে, প্রয়োগটা একই কিন্তু দুটোর জাত আলাদা। আচ্ছা, জাতটা দুটোর আলাদা, এটা একটা জাতের, ওটা একটা জাতের। এরকম আরো অন্য জাতেরও মুনস্টোন আছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট এটা কি রয়েছে? কোনটা? এটা হচ্ছে আপনার ফিরোজা। ইরানিয়ান নিশাপুরি ফিরোজা। এখানে একটা ফিরোজা আছে, এইটা একটা টাইপের, এইটা একটা টাইপের ফিরোজা, এইটা একটা টাইপের ফিরোজা। সবই ইরানিয়ান নিশাপুরি ফিরোজা।
তো এগুলো মানে কি পারপাসে লাগে? পারপাস বলতে অ্যাকচুয়ালি এগুলো ইরানিয়ান স্টোন, মুসলিম যারা পীর বাবারা বেশি রেকমেন্ড করে যে ফিরোজা পরে নাও। ফিরোজার কালার হিসাব যদি তুমি বিজ্ঞান ভিত্তিক মানে জ্যোতিষ মতে তুমি যদি ভাবো, তাহলে ফিরোজার কালার দেখলে বুঝতে পারবে কিছুটা নীল, কিছুটা সবজি, এরকম কম্বিনেশন আছে। আচ্ছা, বলে কম্বিনেশনে প্রয়োগ, যার ছকে কম্বিনেশন, অ্যাকচুয়ালি এটাকে যদি অ্যাস্ট্রোলজিক্যালি প্রয়োগ করা তাহলে কম্বিনেশনে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আর সৌভাগ্য বর্ধক স্টোন হিসেবে পড়ে দিলাম সেরকম কিন্তু জিনিসটা নয়। মানুষের যদি কোনো শনি খারাপ থাকে বা বুধ খারাপ থাকে, আমি পড়ে দিলাম আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে কম্বিনেশনে দিতে হবে, যে শনির জন্য দেবো না বুধের জন্য দেবো, মানে বুঝে এটাকে প্রয়োগ করা উচিত বলে আমরা মনে করি। আচ্ছা, ধরুন কেউ বাইরে থেকে জ্যোতিষী দেখিয়ে সেই প্রেসক্রিপশনটা আপনার কাছে নিয়ে আসলো, সেটা দেখেও আপনারা জাজ করতে পারেন, বা আপনার থেকে সেকেন্ড অপিনিয়নও নিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে রত্নগুলো আপনি দেখাচ্ছেন, তো এইগুলো অরিজিনাল ভিত্তিক আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন? যদি কেউ কার্ড নিতে চায়, এরকম টেস্টিং সার্টিফিকেট সব এরকম কার্ড নিতে পারে। আচ্ছা, এই কার্ডের কি সত্যি কোনো ভ্যালু থাকে? কার্ডের ভ্যালু অবশ্যই দুরকম হতে পারে। একটা হচ্ছে আমি পরিষ্কার বলে দিই যে কার্ড যারা দেয়, আমি কখনোই বলি না যে আমাদের কোম্পানির কার্ড আপনারা নেবেন। আমরা বলি যে আপনি টাকা দেবেন, আমরা টেস্টিং সেন্টারে পাঠাবো, আপনার নামে টেস্টিং রিপোর্ট হয়ে আসবে, সেই কার্ড আপনি নেবেন। আমার কার্ড আমি আমার স্টোনকে লিখে দিলাম এটা অরিজিনাল, এর কোনো ভিত্তি নেই। কিন্তু আমরা কি করি, যে চাইবে কার্ড তাকে তার নাম দিয়ে আমরা টেস্টিং সেন্টারে পাঠাবো, সে টেস্টিং এর চার্জ দেবে, তার নামে বিল হয়ে টেস্টিং হয়ে আসবে। মানে আপনি যে কটা দিচ্ছেন পুরো একদম 100% অরিজিনাল বলেই তো দিলাম, টেস্টিং সেন্টারে টেস্টিং করে নেবেন। ঠিক আছে, নেক্সট কি দেখাচ্ছেন? এইটা দেখে নাও, এটা দেখো, এটা একটা শ্বেত পলা, ঠিক আছে? এটা শুক্রের কাজের জন্য লাগে। এবার শুক্র যাদের কম পাওয়ার, শুক্র অ্যাকচুয়ালি কম পাওয়ার নয়, আমাদের সিস্টেমটা হচ্ছে মানুষ কি করছে, যে মানুষ যেগুলো ড্যামেজ, একটা জন্মছকে যেটা ড্যামেজ তাকে মানুষ পাওয়ার দিচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। আমরা কিন্তু তা করি না, আমরা পজিটিভ কে পাওয়ার দিই। মানে ধরো একটা জন্মছকে 4টে বন্ধু আছে আর 5টা শত্রু আছে, আমরা 4টে বন্ধুকে শক্তিশালী করো, 5টা শত্রুকে পাওয়ার দেব না। কিন্তু ম্যাক্সিমাম জ্যোতিষীরা কি করে, যারা ক্ষতি করছে তোমার ছকে, তাদের ওরা পাথর দিয়ে বলছে গার্ড হবে। পাথর দিলে গার্ড হয় না, পাথর দিলে চার্জ হয়, মানুষ সেই গ্রহটা আরো শক্তিশালী হয়। ফলে যে তোমার ক্ষতি করছে তাকে যদি আমি পাথর দিই, সে তোমার আরো ক্ষতি করবে, এটা তোমায় বুঝতে হবে। ফলে আমাদের এখানকার চিন্তাধারাটা হচ্ছে ভালো জিনিসটাকে আরো ভালো করবো, মানে আমরা কিন্তু ভালোকে পাওয়ার দিই, আমরা নেগেটিভকে পাওয়ার দিই না। মানে ভালোর আলোয় তোমার জন্মছকটা অন্য যে নেগেটিভিটিটা আছে অন্য গ্রহের, সেটা কেটে যাবে। আচ্ছা, তো এটা কত কি রতি হিসাবে রয়েছে? এগুলো তোমার 100-150। আচ্ছা, আর এইগুলো এটার বিভিন্ন জাত আছে। এটা একটা শুক্রের প্রতীকার, আবার এটা একটা শুক্রের প্রতীকার। এটা দেখো, মানে ডায়মন্ডে যারা কিনতে পারছে না, ডায়মন্ডের দাম আছে, আমাদের কাছে দামটা কম, তা সত্ত্বেও অনেক মানুষের হতে পারে যে ডায়মন্ড খরচা করতে পারছে না, তখন তারা নয় শ্বেত পলা পরাবে, ঠিক আছে, নয় এটা হচ্ছে জারকন আছে, জারকন পরাবে, যেটা আমি বললাম। আচ্ছা, তো এইটার এগেইনস্টে উপরত্ন সেগুলো আপনারা দিয়ে? হ্যাঁ, এগুলোই উপরত্ন। আচ্ছা, এগুলো রত্নের পরিবর্তে উপরত্ন আর। ঠিক আছে, হোয়াইট কোরাল, আপনার জারকন। ওকে, ঠিক আছে, আরো কিছু দেখিয়ে দিন আমাদের। হ্যাঁ, এবার এখানে ধরুন, এটা হচ্ছে আপনার আছে ফায়ারিং ওপাল। দেখো ফায়ার করছে, ফায়ারিং ওপাল, চিক 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 করছে। এটাও শুক্রের কাজ, মেইনলি শুক্রের কাজের জন্য, এছাড়া নবগ্রহের জন্য হয়। দেখো ভেতরটা চিক 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 করছে। হ্যাঁ, এটা ফায়ারিং ওপাল। এটা কি প্রাইস রয়েছে আপনার কাছে? এটা আপনার হচ্ছে 750 টাকা। আবার এটা নরমাল ওপাল, দেখো দুটোর আলাদা আলাদা। দুটোর কাজ কি ভিন্ন না একই? এটার থেকে ওটার কাজ, এটা ফায়ারিং এর এটা আরো বেশি, এটার দামটা কম। আচ্ছা, বুঝতে পেরেছো? নেক্সট দেখেন। হ্যাঁ, এবার তুমি ধরো রাহুর দেখবে মানুষ এখন রাহুর সমস্যায় ভুগছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো রাহু নিয়ে, রাহুর বাধা, রাহুর জন্য আমার এই কাজ কেটে গেল, রাহুর জন্য আমার এই হলো, রাহুর জন্য আমার ওই হলো, তা রাহুর বাধা, ঠিক আছে? তো রাহুর সমস্যার জন্য মেইনলি গোমেদ প্রয়োগ করে, ঠিক আছে, গোমদ প্রয়োগ করে। এটা হচ্ছে গোমেদ, এটা এক ধরনের গোমেদ। আচ্ছা, ঠিক আছে, তো এই গোমেদ আছে। এইবার ধরো আমি আজকে এমন একটা জিনিস দেখাবো, এটা তোমাদের অনেক জায়গায় দেখায়নি, সেটা হচ্ছে এটাকে বলে গোমূত্র গোমেদ। গোমূত্র গোমেদ, এই যে গোমূত্র গোমেদ, দেখো এইটা হচ্ছে গোমূত্র গোমেদ। এই গোমূত্র গোমেদ আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত দেখাই। দেখো কালারটা, দেখো
এইটা একটা গোমেদ, এটা একটা গোমেদ, দুটোর তফাৎ দেখো, মানুষকে দেখাও। হ্যাঁ, এই গোমেদ আর এই গোমেদ। এবার প্রয়োগ তোমায় জানতে হবে, কোন গোমেদের প্রয়োগে মানুষের কি উপকার হতে পারে। ঠিক আছে, এটা গোমূত্র গোমেদ বলে। এটা সিলোনিজেরও ভালো কোয়ালিটি। আচ্ছা, সিলোনিজের থেকেও ভালো। হ্যাঁ, এটাতে পড়লে কি উপকার? এটাতে বৃহস্পতির কানেকশন আছে, বৃহস্পতির শুভ প্রভাবটা সে পাবে, ওটাতে বৃহস্পতির শুভ প্রভাব পাবে না। আচ্ছা, বাট আজকে আমি তোমাকে এমন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। ওকে। কোন রুদ্রাক্ষের প্রয়োগে রাহুর বাধা কাটে, মানুষ চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, ঠিক আছে, বাচ্চা হচ্ছে না, তাহলে কি করতে হবে? দেখো এখানে আমরা সার্টিফিকেট সহ একটা রুদ্রাক্ষ আমি তোমায় দেখাই। দেখো এরকম সার্টিফিকেট সহ একটা রুদ্রাক্ষ আমি দেখাই। এটা হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ দেখো লেখা আছে পরিষ্কার যে রুলিং প্ল্যানেট গণেশ, রুলিং প্ল্যানেট গণেশ দেখতে পাচ্ছ, এবং দেখো রুলিং প্ল্যানেট রাহু, এখানে দেখো রাহু। আচ্ছা, ঠিক আছে, মানে এই রুদ্রাক্ষের প্রয়োগে মানুষের জীবনে রাহুর বাধা কাটে। এবং কিভাবে প্রয়োগটা হবে সেটা আমাদের সেন্টারে এলে আমরা বলে দেবো। কিছু পুজো পাঠ আছে, সেই মন্ত্র জপ আমরা বলে দেবো, এবং এই রুদ্রাক্ষর কিভাবে প্রয়োগ করতে হবে, কি কি পুজোর পদ্ধতির মাধ্যমে রুদ্রাক্ষটা করতে হবে। শুধু কিনে নিলে রুদ্রাক্ষর প্রয়োগে কিন্তু আপনার সেটা অনেক বিধিনিষেধ মানতে হবে। সেই সিস্টেম গুলো আমরা এখানে আমরা কিন্তু গাইড করে দেবো, তার জন্য। আচ্ছা, তো যারা প্রথম জ্যোতিষী ধরুন যোগাযোগ করবে, তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমি যে ধরুন কিনে নিলাম একটা কোনো পাথর, কতদিন পরে সে উপকার পেতে থাকে? হ্যাঁ, নর্মালি শাস্ত্র মতে 21 থেকে 45 দিনে কাজ হয়। ঠিক আছে, 21 থেকে 45 দিনের নিয়ম। কিন্তু যদি কানেকশনটা ঠিক লেগে যায়, হতে পারে 1 দিনেও কাজ হতে পারে, 7 দিনেও কাজ হতে পারে। নর্মালি আমরা বলে থাকি 21 থেকে একটা 45 দিন লাগে যে একটা জিনিস কাজ চালু হতে। এইবার আমার এখানে একটা ব্যাপার আছে, কাজ পাথরে দেখো, পাথর প্রয়োগটা তো জ্যোতিষীর ওপর। জ্যোতিষী যদি ভুল প্রেসক্রিপশন করে, তোমার হয়েছে টিবি রোগ, তোমাকে ক্যান্সারের ওষুধ দিচ্ছে, তাহলে কি তোমার টিবিটা সারবে? উল্টো টিবিটা আরো বেড়ে যাবে। তোমাকে টিবি হলে টিবির ওষুধ দিতে হবে, ক্যান্সার হলে ক্যান্সার ওষুধ দিতে হবে। তাহলে প্রয়োগ, তুমি যদি ঠিক পাথর প্রয়োগ করো, যে রোগের যে পাথর প্রয়োগ, সেটা যদি তুমি না করো, তুমি 1 লাখ টাকার পাথর পড়লেও তোমার কাজ হবে না। কিন্তু তুমি যদি সঠিক রোগের সঠিক ওষুধ খাও, তাহলে 5 টাকার পাথরও তোমার কাজ হয়ে যাবে, যদি তুমি প্রয়োগটা ঠিক করে করো। ধরুন কোনো জ্যোতিষী প্রেসক্রিপশনে ভুল আছে, আপনি সেটা দেখে বুঝতে পারলেন, তো সেই হিসাবে আপনি তাকে রেকমেন্ড করেন নতুন? সেটা যদি উনি আমাকে বলেন, আমরা করে দিতে পারি, আমরা বলতে পারি যে এটাতে তোমার ক্ষতি। কেন, বিজনেস করাটা কিন্তু মেন উদ্দেশ্য নয় যে একটা পাথর হলে পাথরটা বেঁচেছিলাম। হ্যাঁ, এটা অনেকের উদ্দেশ্য থাকে। হ্যাঁ, অনেকেই করে, কিন্তু পাথরটা বেচে দেওয়াটা উদ্দেশ্য নয়। পাথরটা বেচার পর যদি আমার থেকে 1 লাখ টাকা দিয়ে একটা পাথর নিয়ে চলে গেল, নিয়ে তার ক্ষতি হলো, সেটাকে আমি চাইবো না? না না, সেটা আমি চাইবো না। আমি যদি দেখতে পাই যে প্রেসক্রিপশনে কোনো গন্ডগোল আছে, যার জন্য তার ক্ষতি হতে পারে, সেটাকে আমরা বলি যে ম্যাডাম এটার বদলে আপনি এটা দিন, এটা আমরা সাজেস্ট করে থাকি। এবার তার ব্যক্তিগত। আচ্ছা, আর একটা জিনিস, পাথর তো সবসময় বাঁধিয়ে সোনা, রূপো, তামা, এটার মধ্যে কোনটা দিয়ে বাঁধালে সব থেকে বেশি কার্যকারী হয়? সোনা, রূপো, তামা এটা তো ইয়ের প্রয়োগ। যেমন তুমি শুক্রের যদি প্রতিকার করো, তাহলে তোমার রূপোয় পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, তুমি যদি রবির প্রতিকার করো, রবির যে চুনি, এই দেখো এখানে চুনি আছে, এটাকে পদ্মরাগ মনে, দেখো পুরো পদ্ম ফুলের কালারের মতো। চুনিটার কালারটা দেখো পুরো পদ্ম ফুলের পাতার মতো, পদ্মরাগ মণি বলে। ঠিক আছে, এটা একটা চুনি। এটা ধরো একটা পিজন, এটা ধরো একটা পিজন ব্লাড, এটা ধরো একটা পিজন ব্লাড চুনি। ঠিক আছে, এটা একটা। এইগুলো পরে তামায় বা সোনায়, তার মানে এক একটা রত্নের একটা ভাগ আছে, যে রত্নের জন্য যেটা শুভ। আচ্ছা, তো সেই হিসাবে আপনারা তাকে গাইড করে দেবেন? সেইভাবে গাইড করে দেবো। যে কোনো ইয়েতে করা যায় না। ধরুন সবাই তো এখন সোনার যা দাম, সবাই ধরুন জিনিসটা পড়তে পারলো না, সেক্ষেত্রে সোনার বদলে তামা পড়বে। সেটা ক্ষেত্রে উপকারটা কি একই থাকে না একটু হলেও থাকবে? একই থাকবে, কারণ প্রত্যেকটা গ্রহের, ধরো রবির স্টোন হচ্ছে চুনি, চুনির হচ্ছে রত্ন হচ্ছে অ্যাকচুয়ালি তামা। আচ্ছা, তাহলে তামায় বেশি কাজ করবে সোনার থেকে, এটা তোমায় জানতে হবে। আচ্ছা, যেমন শুক্র, যেমন তোমার হচ্ছে ডায়মন্ড হচ্ছে তোমার শুক্র মানে এই সাদা জারকন তুমি সোনা দিয়ে পড়ার থেকে রূপোয় পড়লে বেশি কাজ করবে, এটা তোমায় জানতে হবে। রূপোটা শুক্র বা চন্দ্র মানে এই যে মুক্ত যে মুক্তগুলো আছে, এই মুক্ত বা চন্দ্রের যে এইটা জারকন বা এই হোয়াইট কোরাল, এগুলোতে তোমার রূপো ইউজ করলে বেশি ভালো হবে। সোনাতে স্টাইল বেশি হবে। হ্যাঁ, সেটা আমরা বলে দেবো যে আপনি এটা পড়লে বেশি কাজ করো। সোনা পড়লে যে সবসময় ভালো কাজ হবে তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা, ধরুন অনেক দূর থেকে তো ভিডিওটা দেখবে, অনলাইনে জ্যোতিষীর পরামর্শ নেবে, সেক্ষেত্রে আপনারা কি মানে আপনি নিজে পরামর্শ দিয়ে থাকেন না আপনার নিজস্ব জ্যোতিষী
আছে? আমি তো আছি, বহু লোক আমাকে ছাড়া যেতেই চায় না। আমার জ্যোতিষীও আছে, কিন্তু আমার কাছেই লোকে দেখাতে চায়, দাদা আপনি থাকবেন তো। অনেকে টিভিতেও প্রোগ্রাম দেখে আমাদের, আজ থেকে নয় বহুদিন ধরে টিভিতে প্রোগ্রাম চলছে। আপনাদের নিজস্ব চ্যানেল আছে? আমার চ্যানেলও আছে, প্লাস আমাদের অন্য চ্যানেলও চলে। আর বাড়িতে বসে কেউ যদি অর্ডার করতে চায় তো সেটা অ্যাভেলেবেল, তাই তো? অসুবিধা নেই, এমনি 3-4 দিনের মধ্যে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আর কিছু গ্রহরত্ন আমাদেরকে দেখিয়ে দিন। হ্যাঁ, এবার আমি তোমাকে বলি, দেখো মুক্তোর প্রয়োগ। হ্যাঁ, এই দেখো, এটা এক ধরনের মুক্তো, এটাকে সাউথ সি মুক্তো বলে। আমি তোমায় পুড়িয়ে দেখিয়ে দিতে পারি, এই মুক্তোটা কোনো ডিফরমেশন হবে না। এটা সাউথ সি মুক্তো। আবার এটা দেখো, এটা আর এক ধরনের মুক্তো, এটা হচ্ছে চাইনিজ মুক্তো বা কালচারাল মুক্তো। মুক্তোর বিভিন্ন ভেরিয়েশন আছে, ঠিক আছে? তো এই এবার দামেরও পার্থক্য আছে, তার মধ্যে এবার স্পেসিফিক গ্র্যাভিটির পার্থক্য আছে। ধরো আমি তোমাকে বলি, এখানে দেখো, এইটা দেখো, এটা একটা উপরত্ন, এই যে এটা হচ্ছে অনিক্স। এটা কি কোন কোন রত্নের উপরত্ন? এটা বুধ, পান্নার উপরত্ন। এটা হচ্ছে অনিক্স, আর এটা হচ্ছে কিন্তু দেখো পান্না, এটা একটা পান্না, দেখো। ওকে, হ্যাঁ, এটা পান্না। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি দেখো, যত এইটা বেশি চকচকে, হ্যাঁ, এটা বেশি চকচকে, কিন্তু অরিজিনালের থেকে মানে সাবস্টোন বেশি চকচকে হয়। এটা একটু এক ধরনের। আর যত পুরনো হবে, যার বেশি কাজ, সেই কিন্তু দেখো চকচকে ভাবটা কম। কতটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে পুরনো মাইন্স এর পান্না। তার মানে এরকম 3 রকম আমি কেন দেখালাম, যে যা চকচক করে তাই কিন্তু সোনা নয়। যত নতুন মানে উপরত্ন জাতগুলো বেশি চকচক হয়। রত্ন যদি হয়, যেগুলো মাটির তলা থেকে ওঠে, সেগুলোর কিন্তু চকচকে ভাবটা অত হয় না, যদি না আমি ট্রিটমেন্ট করে থাকি। এটা কিন্তু মানুষকে জানতে হবে, ট্রিটমেন্ট করার পর চকচকে ভাবটা বাড়ে। যত আনহিটেড মাল হবে, তার কিন্তু কাজ বেশি হবে। আচ্ছা, আচ্ছা। আর একটা জিনিস, যেটা গ্রহরত্নের যে মেন সোর্স, যে জায়গা থেকে পাওয়া যায়, অনেক জ্যোতিষী রেকমেন্ড করে থাকে যে এই ব্র্যান্ডের জ্যোতিষী ব্রাজিল পান্না। তো এটা কি সত্যি কোনো ভ্যালু থাকে, নাকি সবই একই রকম? স্পেসিফিক গ্র্যাভিটি যদি সব এক থাকে, তাহলে সবই এক, এটা মাথায় রাখতে হবে। কেন, পান্নার একটা নির্দিষ্ট স্পেসিফিক গ্র্যাভিটি আছে। আচ্ছা, ঠিক আছে। তো পান্না স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1.72, দেখো এখানে একটা, দেখো এখানে একটা রয়েছে তোমার 1.71, তার মানে এই দেখো 1.71। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি পান্না। পান্না স্পেসিফিক দেখো, সে ব্রাজিলের পান্নারও 1.72, জাম্বিয়ারও 1.72, কলম্বিয়ারও 1.72। মানে পান্নাটা হতে গেলে তার স্পেসিফিক গ্র্যাভিটিটা 1.72 হতে হবে, তবেই সে পান্নাকে কোয়ালিফাই করবে। বোঝাতে পারলাম তো? সে যেখানকারই পান্না পড়ুক। এইবার প্রয়োগটা হচ্ছে কালারের, কোন কালারে কোন, ধরো বুধ এবং শুক্রের প্রতিকার, তাহলে তাকে একটু লাইট শেডের পান্না দিতে হবে বা কলম্বিয়ান ধাঁচের দিতে হবে। যার শুধু বুধ লাগবে তার সবুজ সবজিটা লাগবে, যার বুধের সঙ্গে শনির প্রয়োগ হবে তাকে একটু কালচে সবুজ দিতে হবে, মানে একটা পান্নায় 2 রকম কাজ করবে। আচ্ছা, তো এবার আমাদের দর্শকদের জন্য বলে দিন যে কি কি প্রবলেমের জন্য স্পেসিফিক ভাবে বলে দিন, কোনটা আপনারা রেকমেন্ড করবেন। বিভিন্ন রকম যে নরমাল, যে ক্যারিয়ার রিলেটেড, এডুকেশন রিলেটেড, সেই হিসাবে আপনি বলে দিন। ছকে তো এক এক রকম হবে ক্যারিয়ার, কেউ বুধ দেখছে, কারো ছকে বৃহস্পতি দেখছে, কারো ছকে শুক্র দেখছে, মানে কথাটা বুঝতে পারছে, 10ম ঘর থেকে ক্যারিয়ার পিছনে চাকরি। ওকে, তাহলে এক একজনের গ্রহেতে এক একটা গ্রহের এক এক রকম পাথর দিতে হবে, প্রত্যেকের জন্য ফিক্স 9টা ঘরে 9টা রকম গ্রহ। এবার রাহু কেতু বাদ দিয়ে বাকি যে 7টা গ্রহ থাকবে, সেই 7টা গ্রহের 7 রকম কম্বিনেশন হতে পারে। কেউ শুক্র কারো ক্যারিয়ার দিচ্ছে, কারো আবার শুক্রটা বিবাহ দিচ্ছে, কারো আবার ব্যবসা দিচ্ছে শুক্রটা। এক একটা গ্রহ এক একজনের ছক এক এক রকম। তাহলে ছক হিসাবে গ্রহ চেঞ্জ হবে এবং তার প্রতিকার চেঞ্জ হবে। মানে কেউ যে অনলাইনে দেখে যে আমার এইটার জন্য এটা লাগবে, সেরকম কোনো ব্যাপার নেই, আগে থেকে যাচাই করতে হবে। অনলাইন অনেকে দেখে বলে না যে বুধটা হয়তো পড়াশোনা বুদ্ধি লেগে যাবে, এরকম ব্যাপারটা নয়। বুদ্ধি দেওয়া হলো, বুধটা দেওয়া হলো, বুধের জন্য ক্ষতি হয়ে গেল। ওকে, এই জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা, এইটা কি থাকছে? হ্যাঁ, এইটা হচ্ছে, দেখো দেখে মনে হবে এটা 10,000 টাকার অধিক নীলা। হ্যাঁ, নীলা, কিন্তু এটা নীলা নয়, এটা হচ্ছে আয়োলাইট। আচ্ছা, আয়োলাইট। আমি প্রথমেই যেটা বললাম উপরত্ন, নীলা আমি বার করিনি, এটা আয়োলাইট বা এটাকে বলে নীলি। এই নীলির প্রয়োগ মানে শনি যাদের মানে শনির প্রয়োগ, খারাপ বলবো না, শনির প্রতিকারের জন্য নীলা লাগে। আচ্ছা,
ঠিক আছে। তো নীলা যে কিনতে পারছে না তাকে আমরা এই নীলি দেবো, আয়োলাইট দেবো। অনেক অসাধু ব্যবসায়ী নীলিটাকে দামি নীলা বলে চালিয়ে দেয়। এবার আমি তোমাকে নীলার একটা আমি রুদ্রাক্ষ দেখাই। দেখো এই রুদ্রাক্ষটা দেখো, এই রুদ্রাক্ষটা এখানে দেখো, তোমাকে রুদ্রাক্ষটা দেখাই। এটা হচ্ছে তোমার 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ যারা শনির 7.5 বা শনির দশা বা শনি যারা ড্যামেজ বা শনি পীড়িত, তাকে এই রুদ্রাক্ষ প্রয়োগ করতে হবে। 7মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষের প্রয়োগে শনির বাধা কেটে যায়। আচ্ছা, আর একটা জিনিস মানে রত্ন উপরত্ন ছাড়া কি মানে ক্রিস্টালেও কি উপকার সেম পেতে পারে? ক্রিস্টালের প্রয়োগটা অন্যরকম। ক্রিস্টালে শুক্র চন্দ্রের প্রয়োগ। এবার ক্রিস্টালে হচ্ছে বাস্তুর প্রয়োগ। বাস্তুর কোন জায়গায় কোন ক্রিস্টালটা ধরো, এই ধরনের একটা ক্রিস্টাল বল, ঠিক আছে, এই যে ক্রিস্টাল বল, এই ক্রিস্টাল বল, আচ্ছা, কোন জায়গায় কিরকম ক্রিস্টাল আমি ঝোলাবো সেটা প্রয়োগ আছে। বাস্তুতে কোথায় ক্রিস্টাল বল ঝোলাবো, এটা ধরো একটা ক্রিস্টালের কচ্ছপ, আচ্ছা, হ্যাঁ, এই কচ্ছপটা কোথায় প্লেস করবো, টাকা পয়সা আনে, মেরু বলে, মেরু, ওকে, হ্যাঁ, এই একটা ব্যাপার। এবার ধরো এটা তোমাকে দেখা, এটা হচ্ছে তোমার পলা, ঠিক আছে, এটা একটা ধরনের পলা, আরো পলা আছে আমি বার করিনি। এবার এই পলার একটা দাম হয় ভাই, বুঝলে তো। তো পলা সবাই কিনতে পারছে না, তাহলে পলা কি কিনতে, তাহলে কি করব, এইটাও দেখো পলার একটা উপরত্ন, এটাকে কার্নেলিয়ান বলে, আচ্ছা, ঠিক আছে, দেখতে অনেকটা পলার মতো, কার্নেলিয়ান বলে। এটার দামটা অনেক কম। তাহলে কত এটা? এটা 150 টাকা করে, 150 টাকা করে প্রতি, ঠিক আছে। তো কার্নেলিয়ানের প্রয়োগ হবে পলার উপরত্নের বদলে। আচ্ছা, অনেকে ধরো এইটা ধরো চুনি, হ্যাঁ, এটা একটা ধরনের চুনি, এটা একটা ধরনের চুনি, মানে রবির জন্য, হ্যাঁ, তাহলে চুনি কিনতে পারছে না, তখন এটা প্রয়োগ হবে। এটা হচ্ছে সানস্টোন, প্রয়োগই জানে না কোনো। এখানে আমি তোমার চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এই সানস্টোন কোথাও দেখায়নি আজ পর্যন্ত। আমি ফার্স্ট টাইম দেখলাম এই রত্নটা। রবি রত্ন বলে সানস্টোন, চিকচিক করবে সূর্যের আলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা কি থাকছে? এটা হচ্ছে ব্ল্যাক পাল, কালো মুক্ত। কালো মুক্ত শনি এবং চন্দ্রের প্রয়োগ। দেখো নীলচে টাইপের হয়ে গেছে, মানে শনি এবং চন্দ্রের একত্রে প্রতিকার। ওকে, শনি এবং চন্দ্রের একত্রে প্রতিকার। মানসিক অবসাদে ভুগছে, দুশ্চিন্তাগ্রস্ত, কারো বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, এরকম প্রয়োগে তখন এই শনি চন্দ্রের প্রয়োগটা হয়। শুকিয়ে গেছে মুখ চোখ, তখন এই শনি চন্দ্রের ব্ল্যাক পাল ইউজ হয়, কালো মুক্ত ইউজ হয়। প্রয়োগটা ঠিক করে জানতে হবে ভাই। ওকে, তো নেক্সট আমাদের দর্শকদের কি দেখাতে চলেছেন? নেক্সট দেখো একটা চন্দ্র এবং শুক্রের প্রতিকার। দেখো এই চন্দ্র শুক্রের প্রতিকার, যে ব্লু জারকন, হ্যাঁ, আচ্ছা। এবার দেখো এটা দেখো একটু, এটা দেখো নীলচে, দেখতে পাচ্ছ, নীলচে সাদা, হ্যাঁ, এটা এক ধরনের কোয়ালিটি, আবার এইটা এক ধরনের কোয়ালিটি, ঠিক আছে। এটাও চন্দ্র এবং শুক্রের কানেকশন, মানে যারা মানে হিরে, ব্লু হিরের তো প্রচুর দাম, তার পরিবর্ত প্রোডাক্ট, বুঝতে পারছো। এটা এক ধরনের কোয়ালিটি, এটা এক ধরনের কোয়ালিটি। এগুলো কি প্রতিকারে লাগে? চন্দ্র এবং শুক্রের কানেকশন, চন্দ্র শুক্র বলছি, শনি এবং শুক্রের কানেকশন। শনির কানেকশনটা নীল আর সাদা হচ্ছে শুক্র, শনি শুক্র কম্বিনেশন। এটা কি থাকে? এটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাটসাই, এটা এক ধরনের ক্যাটসাই। তুমি এইটা এক ধরনের ক্যাটসাই। এবার এই ক্যাটসাই, এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই, বুঝতে পেরেছো। এবার এর অনেক জাত আছে, আমি জাতটা তোমায় দেখাচ্ছি, আরো জাত দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো ক্যাটসাই হচ্ছে কেতু, মানে গুপ্ত শত্রুর প্রয়োগ। আচ্ছা, তো অনেকের মানে মনে প্রশ্ন থাকে যে ধরুন একটা আপনার থেকে ইনভেস্ট করে জিনিসটা নিল, তার মনে হলো 3 মাস বাদে যে তার সেই উপকারটা হচ্ছে না, সে এখন টাকা রিফান্ড চায়, কি বলবেন সেক্ষেত্রে? এবার আমি আপনাকে বলি, আপনি তো ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার ওষুধ দিলে সবার রোগ সেরে যায়, তাহলে আপনি ওষুধ কিনে খাবেন না, মানে সেরকম না। আমরা রিফান্ড নেব, আপনার পুরনো পাথর আমরা কাকে দেব? ঠিক, ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। এই শাস্ত্রটা পুরনো শাস্ত্র মতে সাইন্টিফিক্যালি আমরা প্রতিকার করি, এবং আপনার পকেট থেকে বেশি পয়সা খরচা হবে না, সে গ্যারান্টিও আমরা দিই। 2000, 3000, 5000 টাকা খরচা আপনার প্রতিকার হয়ে যাবে, এবং বহু মানুষের সফলতা আসছে, ঠিক আছে। আর ওষুধের প্রয়োগে একটু সময় তো দিতেই হবে। কিন্তু অনেকে আছে পুরনো পাথর ব্যাক করে দিচ্ছে, হাফ টাকা ফেরত দিচ্ছে, তার মানে তারা পরের বার যখন আপনি আবার ওখানে যাবেন, তারা ওই পুরনো পাথরটাই ধুয়ে মুছে আবার আপনাকে দিয়ে দিচ্ছে। সেটা আমরা করি না, আমরা পুরনো পাথর কিনবো না, পুরনো পাথর বেচবো না। বেশ, কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই। এটা কি প্রিমিয়াম কোয়ালিটি? না, প্রিমিয়ামটা না, এটা হচ্ছে আরেক ধরনের ক্যাটসাই। দেখো, আচ্ছা, সুদ দেখো, জলটা দেখো পুরো, দেখেছো সুদ, দেখেছো? এটা হচ্ছে তোমার, হ্যাঁ, ঠিক আছে। এটা একটা জাতের ক্যাটসাই, এটা স্পেসিফিক গ্র্যাভিটি, এটা স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু আলাদা, আচ্ছা, ঠিক আছে। আবার এটা আর একটা জাতের ক্যাটসাই, এটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো
সুতগুলো দেখো তাহলে বুঝতে পারবে। ক্যাটসাই বিভিন্ন রকম হয়, কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই হয়, সিলিমিনাইট হয়, ক্রাইসোবেরি হয়। তাই এইটা হচ্ছে কোয়ার্টজ গ্রুপের ক্যাটসাই, এইটা সিলিমিনাইট, এটা ক্রাইসোবেরি। ক্রাইসোবেরি হার্ড মাইন্স, তিনটে স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু আলাদা, মানে ক্যাটসাই সবই কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির উপর দাম হবে, স্পেসিফিক গ্র্যাভিটির উপর তার প্রয়োগ হবে এবং তার পার্থক্য হবে। আচ্ছা, এই চ্যানেল থেকে কেউ যদি এসে আপনার সাথে যোগাযোগ করে তো সেক্ষেত্রে এক্সট্রা কি সুযোগ সুবিধা দিতে চলেছেন? আমাদের প্রথম কথাই বলি, তুমি আজকে যে ভিডিওটা করলে এটাই তাদের কপাল ভালো যে আজকে তোমার চ্যানেল থেকে তারা ভিডিওটা দেখলো। এই 25 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এই ধরনের অরিজিনাল সার্টিফাইড স্টোন আজ পর্যন্ত কোথাও দেয়নি। আচ্ছা, কথাটা বুঝতে পেরেছি। এবং আমরা যা বলি সেটাই কিন্তু করে থাকি। এখানে 100 দেখাচ্ছি মানে এখানেও যারা আসবে তারা 100 পাবে। 100 দেখিয়ে এখানে 1000 টাকা বলা হবে না। যেখানে 2000 বলছি সেটা 2000ই বলছি, সেখানে 2000টা 10,000 হবে না। আচ্ছা, অরিজিনালি হোলসেল জায়গা যদি কোথাও আসতে চায় এবং তার ভাগ্যের সমস্যা যা সমস্যা নেই এবং যে তার প্রতিকার করতে চায়, তাহলে আমাদের কাছে আসতে হবে। এবং সাইন্টিফিক্যালি স্টোনের কিভাবে প্রয়োগ, কোন কালার কম্বিনেশনে প্রয়োগ হবে, ভালো গ্রহকে কিভাবে চার্জ করে তার ছকটাকে আরো ভালো করব, তার সমস্যার আরো সমাধান হবে, সেইগুলো আমাদের কাছেই আসতে হবে। এবং আপনারা একদম আমরা এটাই বলবো যে আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমাদের। আমরা এটা বারবার বলে থাকি, বিভিন্ন প্ল্যাটফর্মে বলে থাকুন, স্বপ্ন দেখার দায়িত্ব আপনাদের, বাস্তব করার দায়িত্ব আমাদের। ঠিক আছে? এবং বলো। আর এখন হচ্ছে মানুষকে প্রলোভন দেখাচ্ছে কিছু কিছু, ধরুন ইউটিউবে দেখি যে আমার থেকে গ্রহরত্ন কিনুন, তার বদলে আমি এইটা দেবো আপনাকে, তার মানে তো গিফট করবো মানেই তো 10 টাকার মালটাকে 1000 টাকায় বিক্রি করছে, সেখান থেকে 100 টাকার গিফট করছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, যে গিফট করছে মানে তার প্রচুর প্রফিট আছে, ঘর থেকে দিয়ে কেউ গিফট করে না। ঠিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আপনি যদি 100 টাকার মালটা 100 টাকায় কেনেন, সেটা তো আপনার বেশি লাভ না। 100 টাকার মালটা 1000 টাকায় কিনে 200 টাকার গিফট নেওয়াটা বেশি লাভ। যারা গিফট দিচ্ছে মাথায় রাখবেন, তারা ঘর থেকে কেউ গিফট দেয় না। তার মানে সেই মালটায় প্রচুর টাকা লাভ করেছে, তবেই তাকে সেখান থেকে কিছু অল্প টাকার গিফট দিচ্ছে। সেসব প্রলোভনে পা না দেওয়াই ভালো গিফটে। আচ্ছা, আর আপনার প্রতিষ্ঠান মানে কখন থেকে কটা অবধি খোলা থাকে? 12টা থেকে খোলা থাকে। এবং আমাদের বহরমপুরে আছে, আচ্ছা, বর্ধমানে আছে, মেচেদায় আছে, হলদিয়াতে আছে, বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু আছে। এটা কিন্তু মাথায় রাখতে। আর মানুষ যেখান দিয়ে মানুষ দেখুক না কেন, একবার যদি কন্ট্যাক্ট করে না, নিয়ারেস্ট ব্রাঞ্চ আপনি বলে দেবেন, বলে দেবো যে ওইখানে আসতে হবে। ঠিক আছে। এবং লাস্ট একটা কথাই বলি, যারা আমাদের ভিডিওটা দেখছেন, যাদের পয়সার সমস্যা, পারছেন না, কষ্ট হচ্ছে বেশি দামি রত্ন কিনতে, তারা আমাদের উপরত্নের প্রয়োগে আসবেন। এবং আমরা বলি আপনার সমস্যার সমাধান হতে বাধ্য। এই চ্যালেঞ্জ, এই গ্যারান্টি দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।